নমস্কার, আমি ডক্টর দৈপায়ন ঘোষ, কনসালটেন্ট পালমোনোলজিস্ট। ভ্যাকসিন শব্দটা শুনলেই কিন্তু আমাদের প্রথম মাথায় আসে শিশুদের ভ্যাকসিন, টিকাকরণ বা ইমিউনাইজেশনের কথা। কিন্তু এই শিশুরা ছাড়াও অ্যাডাল্ট পপুলেশন অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য যে বহু ভ্যাকসিন অ্যাভেলেবেল এবং সেটা নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু কোভিডের সময়কালে যখন আমরা সমস্ত বয়সী মানুষকে ভ্যাকসিনেশন দিই এবং ফাইনালি লড়াইটা জিততে সক্ষম হই, সেই সময়টা কিন্তু আমাদের অলমোস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তো এই অ্যাডাল্টদের যে ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশনটা কিন্তু শিশুদের মতন কোনো প্রিফিক্সড শিডিউল নেই, সেটা ঠিকই। কিন্তু কিছু কিছু পপুলেশনের জন্য কিন্তু কিছু কিছু অ্যাডাল্ট ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, ধরুন যাদের ইমিউনিটি খুব কম, ক্যান্সার পেশেন্ট, কেমো চলছে বা এইচআইভি পেশেন্ট, তাদের জন্য কিন্তু টাইফয়েড এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়াটা মাস্ট। সিমিলারলি ধরুন যারা বিদেশে বেড়াতে যাচ্ছেন, তাদের জন্য আবার জাপানিজ বিএনকেফ্যালাইটিসের ভ্যাকসিন নেওয়া, কলেরা ভ্যাকসিন, এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার, সবসময় হাসপাতালে কাজের সাথে যুক্ত, আমাদের জন্য যেরকম সিমিলারলি হেপাটাইটিস বি ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, মেনিনজাইটিসের ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, এই ধরনের ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ভ্যাকসিনগুলোর মধ্যে থেকে কিছু কিছু ভ্যাকসিন, যেমন ধরুন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন, মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনটি, টিড্যাপ ভ্যাকসিন, এই ধরনের কিছু ভ্যাকসিনেশন কিন্তু অলরেডি আমাদের দেশের যে ইমিউনাইজেশন শিডিউলড প্রাপ্তবয়স্কদের জন্য তার মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরও যদি বিশদে জানতে হয়, আপনারা নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে দিনহাটাতে মদন মোহন বাড়ির নিকটবর্তী স্টার মেডিকেল হাব, এখানে প্রত্যেক বৃহস্পতিবার দিন করে আসছি, রোগী দেখছি এবং এই ধরনের ভ্যাকসিন দেওয়া বা ভ্যাকসিন কিভাবে, নির্দিষ্ট সময় কোনটি দেওয়ার, নির্দিষ্ট কি কি নিয়ম মেনে ভ্যাকসিন দিতে হয়, এই সমস্ত নিয়ে আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস দিই। আপনারা প্রয়োজন হলে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নম্বরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।